মধুসূদনের পড়াশোনা কেমন হচ্ছে কালাচাঁদ বাবু? আগে মধুসূদন অত্যন্ত দুষ্টু বটে, কিন্তু পড়াশোনায় খুব মজবুত। একবার বই দুবার বলে দিতে হয় না। যেটা আমি একবার করিয়ে দিয়েছি সেটা কখনো বলে না। বটে, তা আমি আজ একবার পরীক্ষা করে দেখব। তা দেখুন না। কাল মাস্টার মশাই এমন মার মেরেছে যে আজও পিঠটা চচ্চর করছে। আজ এর শোধ তুলবো, ওকে আমি তাড়াবো। কেমন রে মধু, পুরনো পড়া সব মনে আছে তো? মাস্টার মশাই যা বলে দিয়েছিলেন তা সব মনে আছে। আচ্ছা, উদ্ভিদ কাকে বলে বল দেখি? যা মাটি ফোড়ে ওঠে। একটা উদাহরণ দে। কেঁচো। হ্যাঁ, কি বললি? রসুন মশাই, এখন কিছু বলবেন না। তুমি তো পদ্যপাঠ করেছো। আচ্ছা, কাননে কি ফোটে বলো দেখি? কাটা। কি মশাই মারেন কেন? আমি কি মিথ্যে কথা বলেছি? আচ্ছা আচ্ছা, সিরাজদৌল্লাকে কে কেটেছে? ইতিহাস কি বলে? পোকায়। আজকে মিছি মিছি মার খেয়ে মরছি। শুধু সিরাজদৌল্লা কেন, সমস্ত ইতিহাস খানাই তো পোকায় কেটে ফেলেছে। এই দেখুন। ব্যাকরণ মনে আছে? আছে। আচ্ছা, কর্তা কি তা একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও দেখি। আজকে কর্তা ওই পাড়ার জয় মুন্সি। কেন বলো দেখি? তিনি ক্রিয়াকর্ম নিয়ে থাকেন। তোমার মাথা। আজকে ওটা মাথা নয়, ওটা পিঠ। ষষ্ঠী তৎপুরুষ কাকে বলে? জানি না। আজকে ওটা বিলক্ষণ জানি, ওটা ষষ্ঠী তৎপুরুষ। অঙ্ক শিক্ষা হয়েছে? হয়েছে। আচ্ছা, তোমাকে 6:30 সন্দেশ দিয়ে বলে দেওয়া হয়েছে যে 5 মিনিট সন্দেশ খেয়ে যতটা সন্দেশ বাকি থাকবে তা তোমার ছোট ভাইকে দিতে হবে। একটা সন্দেশ খেতে তোমার 2 মিনিট লাগে। তাহলে কতটা সন্দেশ তুমি তোমার ছোট ভাইকে দেবে? একটাও না, কেমন করে? সবগুলো খেয়ে ফেলবো, দিতে পারবো না। আচ্ছা আচ্ছা, একটা বট গাছ যদি প্রত্যহ সিকি ইঞ্চি করে বড় হয়, তবে যে বট বৈশাখ মাসের পয়লা 10 ইঞ্চি ছিল, তা ফিরে বৈশাখ মাসের পয়লা কত ইঞ্চি বাড়বে? যদি সে গাছ বেঁকে যায় তাহলে আমি ঠিক বলতে পারিনি। আর যদি সে গাছ বরাবর সিধে ওঠে তাহলে বিপি দেখলেই ঠাহর হবে। আর যদি সে গাছ ইতিমধ্যে শুকিয়ে যায় তাহলে তো কথাই নেই। মার না খেলে তোমার বুদ্ধি পেলে না। লক্ষ্মী ছাড়া মেরে তোমার পিঠ লাল করে দেবো, তবে তুমি সিধে হবে। আগে মারের চোটে অনেক সিধে জিনিসও বেঁকে যায়। কালাচাঁদ বাবু, ওটা আপনার ভ্রম। মারপিট করে খুব অল্প কাজই হয়। কথায় আছে, গাধাকে পিটলে ঘোড়া হয় না, কিন্তু অনেক সময় ঘোড়াকে পিটলে গাধা হয়ে যায়। অধিকাংশ ছেলে শিখতে পারে, কিন্তু অধিকাংশ মাস্টার শেখাতে পারে না। কিন্তু মার খেয়ে মরে ছেলেটাই। আপনি আপনার বেত নিয়ে প্রস্থান করুন। দিন কতক মধুসূদনের পিঠটা জুড়োক, তারপর আমিই ওকে পড়াবো। বাঁচা গেল। বাঁচা গেল মশাই। এ ছেলেকে পড়ানো মজুরের কর্ম, কেবলমাত্র ম্যানুয়াল লেবার। 30 দিন ধরে একটা ছেলেকে কুপিয়ে 5টি মোটে টাকা পাই। না হয় সে মেহনতে মাটি কোপাতে পারলে নিদেন 10টি টাকাও পেতাম। হ্যালো হ্যালো হ্যালো, অপূর্ব পরিবেশ।